তার মৃত্যু নিয়ে একজন আল্লাহওয়ালা একটি দামি কথা বলেছেন, তার এই মৃত্যুটাতে এত সুঘ্রাণ কেন, গোটা জাতি এভাবে মাতোয়ারা কেন হলো? এর দুটি কারণ তিনি বলেছেন। এক নম্বর হচ্ছে তার দিলের মধ্যে ঈমানটা তাজা ছিল, তার দিলে ঈমান কি ছিল? তাজা ছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেশপ্রেম দ্বারা তার কলিজাটা পরিপূর্ণ ছিল, তার দেহের মধ্যে শুধুই দেশপ্রেম ছিল, শুধুই এই জাতির মুক্তির কথা সে বলতো। এই জন্য আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে গোটা জাতির মধ্যে একটি সুঘ্রাণ করে দিয়েছে। তার যে জানাজার ছবি, এই ছবি বাংলাদেশের কয়জন রাজনীতিবিদের আছে, 50 বছর 60 বছর রাজনীতি করে, কিন্তু জাতিকে কি দিয়েছে? কিছুই দেয়নি। ফলে মৃত্যুটা হয় করুণ। হাসপাতালের বেডে এমন ভাবে মারা যায়, কোনো মানুষ জানে না, তার জানাজায় কেউ অংশগ্রহণ করে না। অন্যদিকে এই যুবক মাত্র 2-3 বছরের রাজনৈতিক কেরিয়ার, গতানুগতিক কোনো রাজনৈতিক দলের অংশ সে ছিল না, কিন্তু দেশের মানুষ তার জন্য এত পাগল। এর কারণ হচ্ছে সে শুধুমাত্র এই জাতির মুক্তির কথা চিন্তা করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যে কারণে গোটা দেশের মানুষ তার জন্য পাগল, অন্য কোনো কারণ নাই। কত আলেম তার জন্য কান্না করেছে, কত হাফেজ তার জন্য কান্না করেছে, কত মহিলারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে বসে চোখের অশ্রু ফেলেছে তার জন্য। এজন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যুবক, কাকে আইডল বানাও? দেশপ্রেম শিখো। যুবক, কি রাজনীতি করো? তোমার দাম কি এত কম? তুমি এমন নেতার পিছনে যে রাজনীতি করছো, এমন নেতার মিছিল তুমি ভারী করছো, যেই নেতা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না, যেই নেতার একটাই টার্গেট ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে সাধারণ মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, চুরি করবে, ডাকাতি করবে, এই নেতার পিছনে আমাদের দেশের যুব সমাজ যে গোটা দেশের 12টা বাজিয়ে ফেলতেছে। কে বুঝাবে এটা? কে বুঝাবে এটা ভাই? এই জন্য জীবন গঠন করো ওসমান হাদির মতো। আমাদের এই নওজোয়ানকে আল্লাহ তাআলা মাফ করুক, তার সন্তান আছে, পরিবার আছে, এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এই দোয়া সব জায়গায় হচ্ছে।